আপনি কি জানেন মাত্র একটা পার্সোনালিটি টেস্ট দিয়ে আপনি আপনার ফিউচার প্রেডিক্ট করতে পারবেন? 90% মানুষ ভুল ক্যারিয়ার বেছে নেয় কারণ তারা তাদের নিজের পার্সোনালিটি টাইপ জানে না। আজকের ভিডিওতে আমরা আপনার পার্সোনালিটি টাইপ জানবো এবং আরও জানবো এটা কিভাবে আপনার ক্যারিয়ার, সাকসেস এবং লাইফকে শেপ করে। পার্সোনালিটি মানে শুধু ইন্ট্রোভার্ট কিংবা এক্সট্রোভার্ট বোঝায় না, এটা আমাদের থিঙ্কিং প্যাটার্ন, ওয়ার্ক স্টাইল, বিহেভিয়ার ইত্যাদির উপর বেস করে হয়ে থাকে। MBTI মিয়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর অনুযায়ী 16 ধরনের পার্সোনালিটি টাইপ আছে, মানে 16 প্রকৃতির মানুষ এই দুনিয়াতে বসবাস করে। আর এই 16টা পার্সোনালিটি টাইপ মূলত 4টা প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। 1 নম্বর অ্যানালিস্ট, 2 নম্বর হচ্ছে ডিপ্লোম্যাটস, 3 নম্বর সেন্টিনেলস এবং 4 নম্বর এক্সপ্লোরার্স। আপনি কি অনেক ভাবুক প্রকৃতির, নাকি অনেক লজিক দিয়ে চিন্তা করেন, নাকি খুব বেশি ইমোশনাল? যখন কোনো কিছু করেন তখন কি খুব প্ল্যান করে করেন, নাকি হুটহাট যা ইচ্ছা তাই করে ফেলেন? এই সব কিছুই কিন্তু আপনার পার্সোনালিটি টাইপের উপর বেস করেই হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমাদের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা এবং আমাদের মুভির মেগা স্টার শাকিব খানের কথা বলা যেতে পারে। দুজনেই কিন্তু দুজনের ফিল্ডে তাদের সফলতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, যদি সাকিব আল হাসান মুভি ইন্ডাস্ট্রির কেউ হতো এবং শাকিব খান ক্রিকেট ইন্ডাস্ট্রির কেউ হতো, তাহলে কিন্তু তারা কেউই আজকে এই সফলতার মোকামে পৌঁছাতে পারতো না। মানে তাদের দুজনের মধ্যে ক্যাপাবিলিটি আছে, এটা সত্য, কিন্তু তাদের ফিল্ডটা তাদের সে পার্সোনালিটি অনুযায়ী না হওয়ার কারণে তারা সে সফলতায় পৌঁছানো তাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত। তো আপনাদের এটা আরও সহজ করে বোঝানোর জন্য এই 16টা পার্সোনালিটি টাইপকে আমি ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এই দুইটা ভাগে নিয়ে আসছি। ইন্ট্রোভার্ট পার্সোনালিটি টাইপের মধ্যে যেগুলো থাকবে সেগুলোর নাম যদি আমি একটু করে বলি, তাহলে ধরেন ENTJ, ENTP, ENFJ, ENFP। তো এখানে দিয়ে যে পার্সোনালিটি টাইপগুলো শুরু, এই সবগুলাই আপনার এক্সট্রোভার্টের ভিতরে যাবে। আর ইন্ট্রোভার্টের ভিতরে যেমন INTJ, INTP, INFJ, INFP এই টাইপের পার্সোনালিটি টাইপগুলো, যেটা আপনার দিয়ে শুরু, এই পার্সোনালিটি টাইপগুলো আপনার সাধারণত যাবে হচ্ছে ইন্ট্রোভার্টের ভিতরে। তো আপনারা যদি এক্সট্রোভার্ট হয়ে থাকেন তাহলে আপনাদের পার্সোনালিটি টাইপ এই যে দিয়ে যেসব পার্সোনালিটি টাইপ শুরু, এটার মধ্যেই কোনো একটা হবে। আর আপনারা যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে দিয়ে যে পার্সোনালিটি টাইপগুলো শুরু, এইগুলোর কোনো একটার মধ্যে আপনার পার্সোনালিটি টাইপ হবে। আমি যদি কিছু এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আপনি আরও সহজভাবে বুঝতে পারবেন। যারা এক্সট্রোভার্ট টাইপ অফ পার্সন আছেন তারা যদি সেলস নিয়ে, পাবলিক স্পিকিং নিয়ে, নেটওয়ার্কিং, RJ কিংবা HR, টিম লিডার কিংবা অ্যাক্টর, মিউজিশিয়ান, কমেডিয়ান হিসেবে কাজ করেন, তাহলে আপনাদের এই পার্সোনালিটি টাইপ অনুযায়ী আপনাদের সাকসেস পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। যেমন আমরা যদি আরও কিছু এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেমন অ্যাক্টর শাহরুখ খান, কমেডিয়ান কপিল শর্মা, মোটিভেশনাল স্পিকার টনি রবিন্স কিংবা পলিটিশিয়ান বারাক ওবামা, এনারা সবাই কিন্তু এক্সট্রোভার্ট কিংবা এই এক্সট্রোভার্টের ভিতরে যে পার্সোনালিটি টাইপগুলোর কথা বললাম এগুলোর কোনো একটা থেকে বিলং করে। তো এখানে যে ফেমাস পার্সোনালিটিসগুলোর নাম বললাম এরা তো সবাই এক্সট্রোভার্ট টাইপের। তো এটা শুনে আবার ইন্ট্রোভার্ট ভাইয়েরা কিন্তু মন খারাপ করেন না, কারণ ইন্ট্রোভার্ট মানুষরা কিন্তু ডিপ থিঙ্কিংয়ের মাস্টার। এই টাইপের লোকেরা অনেক অবজারভেন্ট, ডিপ থিঙ্কার, সেলফ রিফ্লেক্টিভ এবং ডিটেল ওরিয়েন্টেড পার্সন হয়ে থাকেন। মানে সহজ করে যদি আমি বলি তাহলে এই ধরনের মানুষ ওই ধরনের কাজ করতে ভালোবাসে যেখানে তারা একাকী কিংবা মানুষের ইন্টারেকশন কম কিংবা ডিপ ফোকাসের দরকার হয়, এরকম কাজ করতে তারা ভালোবাসে এবং এই ধরনের কাজে তারা আপনার খুব বেশি সফল হতে পারে। ইন্ট্রোভার্ট টাইপের যে পার্সোনালিটিসগুলো আছে, এই টাইপের মানুষের যদি কিছু ফেমাস পার্সোনালিটির কথা নাম বলি তাহলে আপনারা শুনে অবাক হবেন। যেমন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কিংবা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, এরা দুজনেই কিন্তু ইন্ট্রোভার্ট কিংবা এর ভিতরে যে পার্সোনালিটি টাইপগুলো আছে এর মধ্যে থেকেই বিলং করে। ইন্ট্রোভার্ট মানুষের জন্য বেস্ট ক্যারিয়ার চয়েস হচ্ছে, যেমনটা বললাম, বিল গেটস কিংবা মার্ক জাকারবার্গের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা রাইটার কিংবা ব্লগার, রিসার্চার, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর কিংবা আরও ধরতে পারেন আপনার অ্যাকাউন্টেন্ট, স্টক ট্রেডার, সাইকোলজিস্ট কিংবা ফিলসফার। এই ধরনের ক্যারিয়ার যেগুলো আছে
আপনারা ইন্ট্রোভার্ট হলে এই টাইপের ক্যারিয়ার নিয়ে যদি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা করেন, তাহলে এই পেশাগুলো আপনাদের পার্সোনালিটির সাথে ম্যাচ করবে এবং আপনাদের সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, পার্সোনালিটি টাইপ আপনার কি, এটা বুঝবেন কিভাবে? চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি ডেসক্রিপশন বক্সে পার্সোনালিটি টাইপ টেস্ট করার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই আপনি আপনার পার্সোনালিটি টাইপ চেক করতে পারবেন। এবং পার্সোনালিটি টাইপটা জানাটা খুব খুব প্রয়োজনীয়। এটার ফলে আপনি আপনার নিজের স্ট্রেংথ এবং উইকনেসগুলো কোথায় এগুলো জানতে পারবেন। আর নিজের স্ট্রেংথ এবং উইকনেসগুলো যদি আপনি জানেন এবং এর উপর যদি ওয়ার্ক করেন, তাহলে আপনার ক্যারিয়ারে সাকসেস কিংবা গ্রো করার চান্সেস কিন্তু 10x বেড়ে যায়। তো আপনার পার্সোনালিটি টাইপ টেস্টটা দিয়ে আপনার পার্সোনালিটি টাইপ কি, আপনার ক্যারিয়ার গোল কি, কিংবা আপনি যে ক্যারিয়ারে এখন আছেন এটা কি আপনার পার্সোনালিটি টাইপ অনুযায়ী ম্যাচ করছে কিনা কমেন্টে জানান। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমি পার্সোনালিটি নিয়ে আরও ডিপ অ্যানালাইসিস করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।